পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা শারীরিক, মানসিক, দৃষ্টি, শ্রবণ ইত্যাদি সমস্যায় আক্রান্ত রয়েছে সেই সমস্ত শিশুদের জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছেন এমন এক নোটিশ জারি করেছেন। কাদেরকে নিয়োগ করা হবে, কত ভ্যাকান্সি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষা প্রক্রিয়া ও আবেদন ফি কত লাগবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গত 15/9/2025 রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করেছে। এটি হচ্ছে দেখুন সেই নোটিশ। এখানে দেখুন বিস্তারিত বলা হয়েছে। এখানে পদের নাম হচ্ছে দেখুন স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল। এর শূন্য পদ রয়েছে দেখুন 2308টি ভ্যাকান্সি রয়েছে। এখানে স্পষ্ট করে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হবে অর্থাৎ কোন কোন স্কুলে নিয়োগ দেওয়া হবে, সরকারি দেখুন, তারপরে সরকারি পৃষ্ঠপোষক যেগুলো প্রাইমারি স্কুল রয়েছে এবং জুনিয়র বেসিক স্কুল, এই সমস্ত স্কুলগুলিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং বেতন কাঠামো হচ্ছে দেখুন স্কেল অফ পে, অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হবে। কোয়ালিফিকেশনস রিকোয়ারমেন্ট অর্থাৎ কি কি যোগ্যতা লাগবে। ফার্স্ট এখানে দেখুন যেটা বলা হয়েছে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তারপরে 2 নম্বরে যেটা বলা হয়েছে দেখুন 2-1 নম্বরে যে RCI অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশন ডিএড থাকতে হবে এবং তার সাথে দেখুন CRR নাম্বার অবশ্যই থাকতে হবে, না হলে হবে না। অথবা এখানে দেখুন যে ডিএলএড যদি থাকে তাহলে ডিএলএড এর সাথে দেখুন RCI দ্বারা অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশন ডিএড থাকতে হবে এবং সাথে দেখুন এখানে ভ্যালিড CRR নাম্বার থাকতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে দেখুন যে 6 মাসের এখানে ক্রস ডিসএবিলিটির প্রশিক্ষণ থাকতে হবে। যদি না থাকে তাহলে নিয়োগ হয়ে যাওয়ার পর অর্থাৎ চাকরি যখন পেয়ে যাবে তারপর সরকার যখনই এই প্রশিক্ষণের ব্যবস্থা যখন চালু করবে তখন অবশ্যই এই প্রশিক্ষণ কমপ্লিট করে নিতে হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ ভাষার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আপনি যে ভাষায় পড়াবেন সেই ভাষা আপনাকে অবশ্যই সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সেই ভাষা আপনার থাকতে হবে। অর্থাৎ যদি আপনি বাংলা ভাষায় যদি আপনি পড়াতে চান তাহলে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি সেই স্কুলে আপনি যখন পড়েছিলেন তখন আপনার অবশ্যই সেই ভাষা আপনার থাকতে হবে। যদি আপনি ইংলিশ ভার্সনে আপনি পড়াতে চান তাহলে ইংলিশ ভার্সন যাতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আপনার অবশ্যই থাকে, তাহলে আপনি পাবেন, না হলে আপনি পাবেন না। এজ রিকোয়ারমেন্ট অর্থাৎ বয়স হচ্ছে দেখুন সর্বনিম্ন হচ্ছে 20 বছর এবং হাইয়েস্ট হচ্ছে দেখুন 40 বছর এখানে থাকতে হবে এবং সেটা গণনা হবে দেখুন ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025 অনুযায়ী হতে হবে। এবং যারা এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যারা SC রয়েছে বা ST বা OBC রয়েছে এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে সরকারি যেটা নিয়ম রয়েছে সেই সরকারি নিয়ম অনুযায়ী তারা বয়সের ছাড় পাবে। তারপরে রিক্রুটমেন্ট অফ টেট অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে দেখুন 1 নম্বরে যে আবেদনকারীকে অবশ্যই টেট পাস করে থাকতে হবে। আর যদি সে টেট পাস যদি না করে তাহলে সরকার দ্বারা বোর্ড দ্বারা আয়োজিত একটি টেট পরীক্ষা হবে, সেই টেট পরীক্ষায় অবশ্যই তাকে পাস করতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে দেখুন যে কেউ যদি কোনো আবেদনকারী যদি অলরেডি টেট পাস করে থাকে তাও সে অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বরে বলা হয়েছে দেখুন যে কোন আবেদনকারী যদি টেট পাস করে থাকে এবং যেটা টেট পরীক্ষা হবে সেই টেট পরীক্ষায় সে যদি আবার অ্যাপ্লাই করে সে যদি বসতে চায় তাহলে সে বসতে পারে। তারপরে এখানে যেটা বলা হয়েছে দেখুন এখানে এক্সাম অর্থাৎ এখানে 100 মার্কের মিনিমাম 100 মার্ক থাকবে এবং 100 মার্কের মধ্যে টেটে থাকবে দেখুন 80 মার্ক। ক্লাসরুম টিচিং প্রদর্শনীর জন্য থাকবে 10 নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য থাকবে 10 নম্বর। টোটাল হচ্ছে এখানে টোটাল থাকছে এখানে 100 নম্বর। তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে জেনারেল যারা ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 600 টাকা এবং OBC A এবং B এদের জন্য থাকছে 500 টাকা ফি এবং SC ST বা EWS ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ ডিসএবিলিটি প্রতিবন্ধী এদের জন্য কোনো ফি থাকছে না। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন মডালিটিস অর্থাৎ অ্যাপ্লিকেশন একমাত্র এখানে বলা হয়েছে দেখুন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো যখন অনলাইনে প্রসেসিং শুরু হয়ে যাবে তখন আপনারা অনলাইনে এর জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী যখন আবার নোটিশ জারি হবে তখন আবার আপনাদের জানিয়ে দেওয়া হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।